अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअद व बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल कलामिल मजीद या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुम इन्ना ज़लज़लतस्साअति शय्उन अज़ीम यौम तरौनहा तज़हलु कुल्लु मुर्दिअतिन अम्मा अर्दअत व तज़अउ कुल्लु ज़ाति हम्लिन हम्लहा व तरन्नासा सुकारा व मा हुम बिसुकारा वलाकिन्न अज़ाबल्लाहि शदीद। सूरा हज प्रथम एवं द्वितीय आयात। कियामतेर आलामत सम्पर्के आज के बक्तव्य राखब। आल्लाह पाक बोलছেন, স্মরণ করে দিচ্ছেন বান্দাকে, তোমরা স্মরণ করো সেদিনের কথা যেদিন তোমরা দেখবে কিয়ামতের ওই দিনটাকে। প্রথমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিঃসন্দেহে জেনে রেখো, জালজালাতুস সাআ শাইউন আযীম, কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর বস্তু। আমরা ভূমিকম্পে ইতিমধ্যে অভ্যস্ত হয়ে গেছি, খাট একটু জোরে নড়লে লাফ দিয়ে বেরিয়ে চলে আসে। কিয়ামতের কম্পন এত হালকা হবে না, ওটা শুরু হলে হুঁশ থাকবে না, তেমন অবস্থা হবে। আল্লাহ বলছেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু যাতি হামলিন হামলাহা, যেদিন তুমি দেখবে কুল্লু মুরদিআতিন, দুগ্ধ দায়িনী মা, আম্মা আরদাআত, তার দুগ্ধ পোষ্য সন্তানকে ভুলে যাবে। তাযহালু ও তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক অন্তঃসত্ত্বা নারী বা যে কোনো মাদি পশু যারা অন্তঃসত্ত্বা, তাদের গর্ভ খালাস হয়ে যাবে অটোমেটিক্যালি। ওয়াতারান নাসা সুকারা, তুমি দেখবে তখন মানুষকে মাতালের মতো। ওমা হুম বিসুকারা, আসলে তারা কিন্তু মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর হবে সেদিন। খালি একটা কম্পন, এটি অবস্থা এই হবে। কিয়ামতের এই দৃশ্য মনে মনে স্মরণ করুন। আল্লাহ দুঃখ করে বলছেন অন্য সূরাতে, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, মানুষ কিয়ামতকে মনে করে বহু দূরে, অথচ আমরা দেখতে পাচ্ছি এই তো সামনে। বিজ্ঞানীরা এখন হিসাব করেছে আরও 500 কোটি বছর আমরা বাঁচব। 500 কোটি বছর পরে গিয়ে কিয়ামত হবে। যুক্তিটা কি? যে সূর্য রশ্মি নিঃশেষ হচ্ছে প্রতিদিন, একদিন আসবে যখন সূর্যের নিজস্ব ভিতরে কিরণ থাকবে না, আগুন থাকবে না, গ্যাস সব বেরিয়ে যাবে। গ্যাস বেরিয়ে গেলে তো এমনি এমনি শেষ হয়ে যাবে। এই ধারণার ভিত্তিতে তাঁরা বলেছেন এখন 500 কোটি বছর লাগবে সূর্যে যা গ্যাস আছে। আর এখন পৃথিবীর গ্যাস ফুরিয়ে যাচ্ছে, মাটির তলার গ্যাস সব টান দিয়ে নিয়ে আসছে আমরা। এখন ওই সূর্যের গ্যাস নেওয়া শুরু হবে। সোলার সেলতে আরম্ভ হয়ে গেছে খেলা। সোলার সেলে এখন বিমানও চলবে, সোলার সেলে এখন বাস চলবে, ট্যাক্সি চলবে। শেষকালে সূর্য মামা একদিন খালি হয়ে যাবে, ওর পেট তো সব বেরিয়ে যাবে, মরে যাবে। এইটা হিসাব করেছে বিজ্ঞানীরা, যে এখন 500 কোটি বছর লাগবে। তা আমাদের বেলা সমস্যা নেই, কিন্তু এই হিসাব কি চলবে? সুইচ তো আল্লাহর হাতে, কখন টিপবে তা ঠিক আছে নাকি? ওই জন্য আল্লাহ বলে দিচ্ছে, বেটা তোমরা যে বিজ্ঞান করো, আমি তো আগে বলে দিচ্ছি সাবধান থেকো। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, ওরা দেখে কিয়ামত অনেক দূরে, আর আমরা দেখি একেবারেই নিকটে। আর আমরা গত সপ্তাহে বলেছিলাম কিয়ামত প্রতিদিনই হয়, তাই না? মনে আছে? যখন ঘুম পড়ি মরে যাই, ঘুম থেকে উঠি কিয়ামত হয়। এ তো ঘরের ডেলি কিয়ামত হয় আমাদের, তাই তো? মল্লিকার হুঁশ থাকে নাকি? কে ঘুমায়, কে উঠায়? যিনি ঘুমাই দেন, যিনি উঠান, তিনি তো আমার আল্লাহ। ওঠার পরে তো নবজীবন লাভ করি আমরা। প্রতিটি দিন আমার জন্য নতুন দিন। তাই আমাকে দিবস পালন করা লাগে না। ঘুম থেকে যখন উঠি তো নতুন একটা স্পৃহা নিয়ে আমি উঠি। বিজ্ঞান একটা হিসাব করে দিয়েছে, যদি কেউ 6 মিনিট গভীর নিদ্রা যায়, এটি তার শরীরে নতুন শক্তি সৃষ্টির জন্য যথেষ্ট।
মাত্র 6 মিনিট যদি গভীর ঘুম হতে হবে, ঘুম পড়ে লঙ্কা গেলে হবে না। গভীর ঘুম যদি 6টা মিনিট আপনার হয়ে যায়, সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। এটা আল্লাহরই বিধান এগুলা। অজান্না নওমাকুম সুবাতা, তিনি তোমাদের জন্য তোমাদের নিদ্রাকে করেছেন শান্তিদায়ক হিসাবে। আমিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ইবতিগাউকুম মিন ফাদলিহি, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে তোমাদের ঘুম, রাত্রিতে এবং দিবসে। ইবতিগাউকুম মিন ফাদলিহি, এবং ঘুমের যে স্বস্তি লাভ করা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন, নাকি তাই না? এই ঘুমের মধ্যে জ্ঞানীদের জন্য আল্লাহর নিদর্শন লুকিয়ে আছে। শুধু ঘুম নিয়ে যদি কেউ রিসার্চ করতো, তার কিছু লাগে না, আল্লাহকে খুঁজতে সময় লাগে নাকি? ঘুম কেন আসে, ঘুম কেন ভাঙে, এর উপরে আপনি রিসার্চ করেন। আপনার দেহ যত চেষ্টাই করুন আমি ঘুম পড়বো না, পারবেন না, ঘুম পড়বেই, ওটা দেহেরই চাহিদা। আর আল্লাহ যদি আপনাকে জাগাতে চান, ও জেগে উঠবেই, আপনি কেউ ঠেকাতে পারবেন না। তো এর মধ্যেই প্রতিদিন আমাদের মৃত্যু হচ্ছে, প্রতিদিন আমাদের কিয়ামত হচ্ছে। অথবা কিয়ামত দেখার জন্য 500 কোটি বছর বসতে লাগবে নাকি? কোনো প্রয়োজন নাই। কিয়ামতের আলামত কিছু আল্লাহ রসুল আমাদেরকে বলে গেছেন, এগুলো আমাদের জানা থাকলে আমরা সাবধান হতে পারবো। যেহেতু তিনি বলে গেছেন, আমাদের দায়িত্ব আপনাদেরকে বলে দেওয়া। সবগুলো বাদ দিয়ে 12টা নিদর্শন এখানে আমরা জমা করেছি। আজকে একটা একটা বলবো, মুখস্থ রাখার চেষ্টা করবেন। আন আনাসিন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন আশরাতিস সাআহ আন ইউরফা'আল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরাল জিনা ওয়া ইয়াকসুরাল শুরবুল খামর ওয়া ইয়াকিল্লুর রিজাল ওয়া ইয়াকসুরুন নিসা হাত্তা ইয়াকুনু লি 50 ইমরাতিন আল কাইয়্যিমা ওয়াহিদ, মুত্তাফাকুন আলাইহি। এখানে আপনার 6টা নিদর্শন আসছে একটা হাদিসের মধ্যেই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম হচ্ছে 1 ইউরফা'আল ইলম, ইলম উঠিয়ে নেওয়া হবে। আমাদের দৃষ্টিতে হাজার হাজার আলেম, তাই না? ওলামা মাশায়েখ সম্মান হয়ে গেল কদিন আগে। আরে বাপরে বাপ, আমি ভাবলাম বোধহয় বাংলাদেশে এবার আল্লাহর রহমতের ফেরেশতা সব ওখানে বসে আছে। কিন্তু আল্লাহ রসুলের বক্তব্য আলাদা, এলেম উঠে যাবে। তাহলে আলেম কি? টুপি দাড়ি থাকবে, পোশাক থাকবে, আর মাদানী রুমাল তো মাশাআল্লাহ এখন ঘরে ঘরে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু এলেম তো ভিতরের জিনিস, এলেম তো দেখানো যায় না। এলেম উঠে যাবে, উঠে নেওয়া হবে, উঠে যাবে না। ভাষাটা হচ্ছে উঠিয়ে নেওয়া হবে। এলেম দেওয়ার মালিককে, উঠাবেন মালিককে, ওখানে তো সমস্যা। যদি এলেমটা আল্লাহ না দিয়ে মানুষই দিত তাহলে ভালো হতো, সব ছেলে গোল্ডেন পেয়ে যেত, আমাদের শিক্ষামন্ত্রীর অভিলাষটা পূর্ণ হতো। হবে না? আল্লাহ বলছেন, আমি এলেম উঠিয়ে নেব। এলেম তোমার ঠেকাতে পারবো না। এলেম যদি না উঠিয়ে নিই তাহলে শয়তান হবে কাম করে। মূর্খ না হলে, মারামারি না করলে কিয়ামতে এমনি এমনি হবে না তো। সত্যিকারের এলেম, এলেম বলতে এখানে প্রকৃত যথার্থ আলেমকে বোঝানো হয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহকে ভয় করেন আলেমরা। সে আলেম কারা? তারা সত্যিকার আল্লাহ ভীরু আলেম, তাদের সংখ্যা নিতান্তই কম। 2 নম্বর হলো ইউকসারুল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। 2টা হলো, আপনারা যারা আমার বয়সে আছেন, শিক্ষকতা করেন, একটু মনে মনে চিন্তা করে দেখেন, আপনারই ছাত্র যাকে আপনি ফার্স্ট ক্লাস দিচ্ছেন, সে আপনার সামনে বসে একটা অ্যাপ্লিকেশন আপনার কাছে বাংলা লিখতে পারবে না, ইংরেজি রাখি দেন। অথচ আমাদের ছোটোবেলায় আমরা যাদেরকে শিখেছি, ওস্তাদ যে আপনি কী লেখাপড়া, কদ্দুটি লেখাপড়া, বলতে ভাই ম্যাট্রিক পর্যন্ত পড়ছি বাবা, তার বেশি পারি না, গরিব মানুষ। ওই ম্যাট্রিক পাস ওস্তাদ যে ইংরেজি যা শিখেছে আমাদেরকে, এখন এমএ পাস, ওই ম্যাট্রিক পাসের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলছেন? তা মানেটা কি? তাদের সময় এলেম ছিল, আল্লাহর রহমত ছিল, তারা শিখতেন। নলেজ ফর নলেজ সেক,
নেভার ফর মানি সেক। তারা শিখতেন সেরফ জ্ঞান অর্জনের জন্য, টাকা অর্জনের জন্য নয়। এখন এলেমের লক্ষ্যই হচ্ছে কোন সাবজেক্ট পড়লে টাকা বেশি পাবো, কোন কাজটা করলে চাকরি ভালো পাবো। এখন আমরা ডিগ্রি নিচ্ছি সেরফ টাকা কামাই করার জন্য, যে জন্য এলেম অটোমেটিক উঠে গেছে। আর তখন লেখাপড়া শিখত, সন্তানদেরকে বাপ মারা শেখাতেন জ্ঞান অর্জনের জন্য। আর জ্ঞান শুধু পুঁথিগত জ্ঞান যথেষ্ট নয়, শিক্ষকরাও সত্যিকারের জ্ঞানী হওয়ার চেষ্টা করতেন। তাদের চলাফেরা সবটার মধ্যে জ্ঞান প্রকাশ পেত। তারা সন্তানের মতো আদর করতেন ছাত্রদেরকে। আর ছাত্ররা ভাবতো এটা বাড়িতে আমার বাপ মা বটে, এখানে ইনি আমার বাপ। ওই শিক্ষক আর ছাত্রের সম্পর্ক থাকতো মধুর সম্পর্ক, যে সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত কোনো ছাত্র ভুলতে পারে না। কোথায় গেল সেই শিক্ষক, কোথায় সেই ছাত্র? জ্ঞান অর্জন করার আগ্রহ আমাদের কমে গেছে। আমি ইউনিভার্সিটি লেকচার হওয়ার পরে আমি গ্রামে গেছি, বলতেও লজ্জা লাগে, কি করব, বলতে বাধ্য হয়ে আমি যাচ্ছি প্রাইভেট কারে। আর আমার সেই ছোট্টবেলায় ক্লাস 3 পর্যন্ত আমার বিদ্যা আমার, সেই সময় যে স্যারের কাছে পড়তাম তখন ওস্তাদজি বলতাম, আমরা স্কুলের টিচারদেরকে ওস্তাদজি বলতাম। উনি যাচ্ছেন সাইকেল চড়ে আমার সামনে, মাজা কুকড়ে গেছে। আমি কিন্তু ঠিক চিনে ফেলেছি, উনি তো চেনার বয়স নেই। আমি পাশে গিয়ে গাড়ি রেখে সালাম দিয়েছি, আমার যে তাকিয়ে আছে, চোখে খুব একটু কম কম দেখে। আমি বলছি, তুমি আসাদ না? দেখেন এখনো চোখে পানি আসে। কবে দেখেছে আমাকে ছোট্টবেলায়, কি গভীর সম্পর্ক ছিল তার সঙ্গে আমার। একটু কণ্ঠ কি যথেষ্ট নয়? এই শিক্ষক আর পাওয়া যাবে? সাতক্ষীরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, 78 বছর বয়স, আমার সাতক্ষীরা জেলা সম্মেলনে আমি প্রধান অতিথি বসে আছি, উনি আসছেন পাশে বসা। দেখেন আমি আব্বার ছাত্র, আমার আব্বার ছাত্র উনি। লেখা ভালো হয় না, ক্লাসে বলছে, এই আশরাফুল, ওনার নাম আশরাফুল ইসলাম, কালকে যদি তোমার লেখা ভালো না হয় তা 2 আঙুলের ফাঁকে উটপেন্টির ঢোকে দিয়ে মট করে আঙুল ভেঙে দেব। এই ভয়ে তামাম রাত ঘুমাই নাই। এত সুন্দর লেখা লিখলাম, পরের দিন আমাকে বুকে টেনে আদর করলো, বাবা তুমি বড় হও। আমি আজকে বড় হয়েছি যখন শুনেছি আপনি আসছেন সাতক্ষীরাতে, আমার উস্তাদজির ছেলে, আমার আর কিছু দরকার নাই, তাই আমি শুধু সহযোগিতাই করে নিই। আমি নিজে এসেছি স্টেজে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, অন্তত আপনার সঙ্গে সাক্ষাৎ করলে উস্তাদের স্মৃতি আমি কিছুটা বলতে পারবো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ঢাকা সচিবালয়ের সবচেয়ে সিনিয়র 4 জন সচিব ছিলেন, সবাই আমার আব্বার ছাত্র। আমি আজিমপুরে একদিন এক সচিবের বাসায় গেছিলাম, সচিবের স্ত্রীর ভিতরে আছেন। আমি স্লিপ দিয়েছি, আমার আব্বাকে উনি চিনেন, স্ত্রী বয়স্ক মহিলা। ইতিমধ্যে উনি এসে গেছেন, ওই স্লিপটা পড়েছে, কাপড় চাপড় খোলে নাই, সোজা চলে এসে আমাকে বুকে জড়িয়ে কান্না শুরু করছে। আমি তো আমি জীবনে দেখিনি ওনাকে, চলে নাম শুনেছি ওনার, আমার সাতক্ষীরা বাড়ি। আপনি আমার ওস্তাদের ছেলে, আপনি আমার বাসায় আসলেন, বললে তো আমি আপনার কাছেই যেতাম। এইবার বলা শুরু করলো, এই দেখেন পিছনে আমার ওস্তাদের হাতে থাপ্পড় দাগ এখনো। যদি ওই ওস্তাদের ছোটবেলা না পেতাম, আমি আজকে বাংলাদেশ সচিবালয়ের নাম করা সচিব হতে পারতাম না। কত যে স্মৃতি, আমার কথা বলে আর হয় না। এই সব শিক্ষকের হাতেই এই সব বড় বড় নাম করা ছাত্র তৈরি হয়েছে। নিঃসন্দেহে আমার আব্বা ছিলেন ছোটবেলার শিক্ষক, তাই না? এমএ শিক্ষক তো ছিলেন না, ইউনিভার্সিটি শিক্ষক তো ছিলেন না, প্রাইমারি শিক্ষক ছিলেন ধরে নেন। সেই শিক্ষককে আজও স্মরণ করে, কিন্তু জীবনে পাদে পাদে অসংখ্য শিক্ষকের সান্নিধ্যে আমরা এসেছি। মাদ্রাসাতে, কলেজে, ইউনিভার্সিটিতে, ডক্টরেট করার সময়, বিদেশে গিয়ে কোনো শিক্ষকের কিন্তু আমাদের কাছে মনে নাই। মনে আছে ওই ছোট্টবেলা ওই শিক্ষক, যিনি পিতৃস্নেহ দিয়ে নিজের সন্তান মনে করে আমাদেরকে শিখিয়েছেন। তার গুরুত্ব আর মাস্টার ডিগ্রি শিক্ষকের গুরুত্ব কি সমান হবে? যদি সেদিন তিনি ভিত্তি না গড়ে দিতেন, জীবনে কখনো আমরা উপরে উঠতে পারতাম না। তখনই আমরা শিখছি, বাবা
এসেছো স্কুলে বা মাদ্রাসায় জ্ঞান অর্জনের জন্য। জ্ঞান কোথায় পাও? খালি জ্ঞানের পিছনে ছোট। সবসময় জ্ঞানপূর্ণ কাজ করবে, জ্ঞানপূর্ণ কথা শুনবে। একটা জ্ঞানের কথা, জ্ঞানের জন্য হারানো সম্পদ। ছোট্ট ছোট কথার মধ্যে জ্ঞান, এইটা কিন্তু এখনো নাই। আল্লাহ রসুলের হাদিস এর সঙ্গে একেবারে মিলে যাচ্ছে। এলেম উঠিয়ে নেওয়া হবে। কিভাবে? অন্য হাদিসে এসছে, ইন্নামা আনতাজুল ইলমা বিকবজিল উলামা। আমরা এলেম উঠিয়ে নেব আলেমদের জান কবজ করার মাধ্যমে। অর্থাৎ ওইরকম উত্তম মার্জের উত্তম শিক্ষক, উত্তম উলামা মরে যাবে, থাকবে না। এটা হলো প্রথম লক্ষণ কিয়ামতের। 2 নম্বর লক্ষণ, মূর্খতা বৃদ্ধি পাবে। এটা খুব সহজ কথা। ডিগ্রি হবে মেলা, মূর্খতা বৃদ্ধি পাবে। 3 নম্বর, ইয়াকসুরুল জিনা, জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে। আর এর যত সহযোগী আছে, পর্ণ সাহিত্য, পর্নোগ্রাফি খুবই অ্যাভেলেবল। এই সংখ্যা তাহারিকে আমাদের সম্পাদকে পড়বেন বাড়িতে গিয়ে। পর্নোগ্রাফি নিষিদ্ধ করুন বলে আমরা সরকারের কাছে দাবি করেছি। মোবাইলে, ল্যাপটপে, টেলিভিশনে যত নোংরা জিনিস মানুষের কল্পনার জগতে আসে, সব কিছুই আমরা এখন মোবাইলে ঘরে বসে পাই। প্রতিটি মোবাইল জাহান্নামের বাহনে পরিণত হয়েছে। প্রতিটি ঘর এখন জাহান্নামের ঘরে পরিণত হয়ে গেছে। যদি আমরা নিজেরা নিজেকে সাবধান না করি, কারোরই ক্ষমতা নেই আমাদের পতনকে ঠেকানোর। আর শয়তান প্রতি মুহূর্তে মানুষের অন্তরে উস্কানি দেয় অন্যায় কাজ করার জন্য, সেখান থেকে ঠেকানো সহজ নয়। এজন্যই আমরা সরকারকে দাবি করেছি, পরামর্শ দিয়েছি, পর্নোগ্রাফি নিষিদ্ধ করুন। বাহির থেকে এগুলো ঢুকছে আমাদের দেশে, আর আমাদের দেশেও কিছু বদমাশ আছে তারা এগুলো করে। অতএব সাবধান হন। বহু দেশ বাতিল করেছে, আমাদের দেশ এখন করেনি। যদিও পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম দেশ এটা, কিন্তু ইসলামের এখানে তেমন কোনো বাধ্যবাধকতা নাই। ফলে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে দ্রুত বেগে ধাবিত হচ্ছে। এমন দ্রুত বেগে, আসমান থেকে উল্কাপাত হলে যত দ্রুত বেগে হয়, তার চাইতে বেশি দ্রুত বেগে, এমনকি মাদকের চাইতেও ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক হলো এই পর্নোগ্রাফি। অতএব ছেলেদেরকে বলবো, সাবধান। মোবাইল আকবর মিন নাফিহিমা, উপকারের চেয়ে ক্ষতি বেশি। ল্যাপটপ উপকারের চেয়ে ক্ষতি বেশি। তুমি তোমার নিজের জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, খবরদার এর ক্ষতির দিকে টানিবে তাকাবা না। প্রতি মুহূর্তে তোমার অন্তরকে ওদিকে টানবে। চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য। বাপ ভাইদেরকে বলছি, সবসময় খেয়াল রাখবেন, মোবাইল মারাত্মক ক্ষতিকর জিনিস। উপকার যা হয় তার চেয়ে ক্ষতি বেশি হয়। বিশেষ করে উঠতি বয়সের ছেলে মেয়েরা, তাদের পতনের সুযোগ খুবই সহজ হয়ে গেছে পর্নোগ্রাফির জন্য। আর এর ফলে জেনা ব্যবসায় বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে। ওই আকসুর শুরবাল খামর, মদ্যপান বৃদ্ধি পাবে। যেটা মদ্যপান, আল্লাহ রসুল বলছেন আখিরি জমানায় মদ পান করা হবে বেনামিতে। ইয়াবাকে আল্লাহ নবীর নাম জানে। যদি এখন আপনারা যদি যুক্তি দেন, হাদিস খুলে দেখাই দিতে হবে ইয়াবা হারাম কোথায় আছে। কিছু লোক আছে এরকম কূটতর্ক করে। আল্লাহ নবী যে আপনার চাইতে বেশি জ্ঞানী, তাকে আপনি খবর রাখেন? তিনি এক কথা বলে দিয়েছেন, কুল্লু মুস্কিরিন হারাম, যাবতীয় মাদক দ্রব্য হারাম। ইয়াবা বাদ থাকলো, সেঞ্চুরিল বাদ গেল, সব শেষ। আল্লাহ নবী জানতেন যে আখিরি জমানায় এইসব বুদ্ধিমান লোকেরা লেখাপড়া শিখে এগুলো করবে, তাই এক কথা বলে দিয়েছে, মাদক দ্রব্য যেটাতেই মাদকতা আসে সেটাই হারাম। অতএব ছেলেরা সাবধান। মদখোর কোশ্চিনকালেও জান্নাত পাবে না। ঘরে ঘরে মদ। আগে মেয়েরা মদ খাতে, মেয়েরা মদ খায়, এগুলো আমাদের জানা ছিল না আগে। বিড়ি সিগারেট আগে জানতো পুরুষ লোক খায়, এখন তো মেয়েরাও খায়। সাবধান, নিজেকে নিজে ধ্বংসে নিক্ষেপ করো না। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ পাক কঠোর নিষেধ, খবরদার তুমি নিজেকে ধ্বংসে নিক্ষেপ করো না। ইয়াকুল্লুর রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। ইয়াকসুরুন নিসা, মহিলার সংখ্যা বেড়ে যাবে। এর দুটি কারণ আছে। একটা হলো আল্লাহর পক্ষ থেকে, তবে আল্লাহ এটা করবেন না, কারণ আল্লাহ পাক সব কিছু বেমিকদার,
আল্লাহ খালাকা কুল্লা শাইইন বিমিকদার, আল্লাহ সব কিছু সৃষ্টি করেন পরিমাণ মোতাবেক। বাংলাদেশে কতজন পুরুষ লাগবে সেই পরিমাণ নারী জন্ম নেবে, যে কজন নারী আছে সেই পরিমাণ পুরুষ জন্ম নেবে, শুধু বাংলাদেশের সব দেশেই। কিন্তু আমরাই সর্বনাশ করে দেই। কি করি? যখন বোমা ফেলি যুদ্ধের ময়দানে পুরুষরা থাকে, মারামারি করি পুরুষরা করি, এই করে করে পুরুষ লোক মরে যায় বেশি। যেহেতু নারীরা অধিকাংশ ক্ষেত্রে ঘরে থাকে, এজন্য এদের মৃত্যুর হার কম তুলনামূলকভাবে। তো এখন যেভাবে আপনারা ক্ষমতায়নের সুড়সুড়ি দিচ্ছেন, নারী আর ঘরে থাকছে না। নারী এখন ইট মাথা করে প্রচণ্ড গরমে আপনার বিল্ডিং করে দিচ্ছে, তাই না? নারীকে রাস্তায় এনে কষ্ট দেওয়াটাই আপনার ক্ষমতায়নের বড় নিদর্শন। কিছু নারী আছে এসি গাড়ি চড়ে বেড়াচ্ছেন, আর ওই নারীর গোলামি করছে আর এক নারী, ওটা ক্ষমতায়ন। বেতন দেওয়া 3000 টাকা, খাটাই নেওয়া দ্বিগুণ, এরপর হলে ক্ষমতায়ন। অথচ ওই নারী মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করছে রুজির জন্য, সেই সঙ্গে তার সন্তান পালনের দায়িত্ব সে পালন করছে। আরে অথব্য পুরুষ রিক্সার হ্যান্ডেল এবার পায়ের পর পা রেখে দিব্য ঘুমাচ্ছে। চলে যাবে না, কত লাগবে? 50 টাকা লাগবে, অথচ ভাড়া কিন্তু 20 টাকা। মানে ও ঘুম থেকে উঠবে না, ও কারণ জানে বাড়িতে বউ আছে, যে কোনো মূল্যে পরের বাড়িতে দুটো ভাত আনবেই, আমি যে দিব্য খেয়ে ঘুম পড়ব। এই সমস্ত পুরুষগুলো অথব্য অমানুষ, এরা আবার নারীদের উপরে নির্যাতনও করে। বাড়ি যে টাইম মতো ভাত না বলে পিটান লাগায়, লবণ হলে মারে, ঝালমরিচ বেশি হলেও আর হুঁশ থাকে না। সে জানে না তার সন্তান মানুষ করছে মহিলা। নারীর ক্ষমতা মানে একটা ধোঁকাবাজি, খবরদার। নারীরা 24 ঘন্টা কাজ করে আর পুরুষরা 8 ঘন্টা কাজ করে, ঠিক না ভাই? একটা নারী 24 ঘন্টা কাজ করে, রাত্রি 12টার সময় বাচ্চা উঠলে সে ঘুম থেকে ওঠে না, আপনি তো দিব্য নাক ডেকে ঘুমাচ্ছেন। ওই রাত্রে পায়খানা করলে বাচ্চা সাফ করে কে? পায়খানা। নারীদের কোনো সময় নাই, তাদের কোনো ওভার টাইম নাই, তারা অল টাইম শ্রমিক। আর তাদের দিকে আপনার খেয়াল নেই, আবার যাও সকালে চাকরি করার জন্য। যারা সরকার চালাচ্ছে তার ইসলামী দর্শনের সরকার নন, বিদেশি নুসখা বিদেশি ডোজ নিয়ে তারা দেশে কাজ করেন। নারীকে বড় চেয়ারে বসানোর নাম ক্ষমতায়ন নয়, নারীকে তার নারীত্বের সম্মান দেওয়াটাই বড় ক্ষমতায়ন। নারীকে মর্যাদা দিতে হবে, তাকে স্বাধীনভাবে তার নিজস্ব পরিমণ্ডলে কাজ করার সুযোগ দিতে হবে, তাহলে তার প্রতিভা বিকশিত হবে। বোরকা নিয়ে ল্যাংটা করে হাঁটানোর নাম ক্ষমতায়ন নয়। ওই কাজ করতে গিয়ে কামাল পাশা তুরস্কে স্বাধীন হওয়ার পরে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করতে গিয়ে পরে সে মার খেয়েছে। সে নিজে নাকি মেয়েদের বোরকা খুলে দিত রাস্তা নামিয়ে। আমাদের সেই দিকে যাচ্ছে। ফলে একজন নারী ঘরে তিনি মা, বাইরে গিয়ে একজন কর্মজীবী। একটা নারী কত দিকে সে কাজ করবে? ইসলামের স্বভাব ধর্মের উপরে যে বিধান জারি আছে সেটা মেনে চলুন, ইনশাআল্লাহ ওই নারী আপনার জন্য রহমত হবে। আপনার সন্তানের চিন্তা আপনার করতে হচ্ছে না, আপনার পরিবারের ঘরের চিন্তা আপনার করতে হচ্ছে না। এটাই কি আপনার সবচেয়ে বড় পাওয়া নয়? এরপরও আপনি তার আর কি চান? আর এটা করলে কিন্তু ওই 100 রেজাল্ট আছে, বলা হচ্ছে পুরুষ কমে যাবে আর নারী বাড়বে, এটা ওই দৃষ্টিকোণ থেকে। কিন্তু ক্ষমতায়ন করে যদি বেশি বেশি বাইরে নিয়ে যান তা নারীও মরবে। এখন ইলেকশনে নারী নামছে না, আগে ইলেকশনে কোনো নারী মরতো না। যেহেতু নারী ইলেকশনে এসে গেছে, পুরুষের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, আর নারীও মরতেছে। অতএব সাবধান। এটার অর্থ এটা যেন বুঝবেন না, আল্লাহ রাসূল বলছেন যাকে একটা পুরুষের জন্য 50 জন নারী হবে, এর অর্থ এটা নয় যে একজন পুরুষের 50টা বউ হবে। বউ 4টি বেশি হবে না, কিন্তু বিধবা খালা, বিধবা ফুফু, বিধবা বোন এরকম হবে না, কারণ তাদের স্বামী সব মরে গেছে। একদিন এক বড় সিরিয়াতে এক গোষ্ঠী ধরে সাপ পুরুষ থাকলো, একসঙ্গে কতগুলো মহিলা বিধবা হয়ে গেল। এরা কোথায় যাবে? গেলে তো বাবার কাছে যাবে বা মায়ের কাছে যাবে। এমনি করে করে আখিরি জামানায় নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا زيعت الأمانة فانتظر الساعة।
7 নম্বর নিদর্শন হচ্ছে যখন আমানত ধ্বংস হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। লোকরা জিজ্ঞেস করে কীভাবে আমানত ধ্বংস হবে? আল্লাহ রাসূল বললেন, দেখো, ইজা ওয়ুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, যখন অযোগ্য লোকের হাতে নেতৃত্ব আসবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। একটা ডিগ্রিধারী কিন্তু চোর, তাকে বানিয়েছে ব্যাংকের কর্মকর্তা, ও ব্যাংকের টাকা হিসাব নিকাশ করে একটু পকেটে ঢুকাবে না? ও তো এলেম আছে, মানে চুরি করার এলেম আছে, কি করলে কোন কায়দায় ভাউচারটা লিখলে টাকাটা হালাল করা যায়, নাউজুবিল্লাহ, হালাল তো না, পকেটস্থ করা যায়, সেই এলেম ওর মধ্যে আছে। সেই এলেম ঘাটিয়ে ভালোভাবে আপনার টাকা চুরি করে নিচ্ছে ব্যাংক থেকে। এখন তো আর আগে হাজারে লাখে শুনতো, এখন তো কোটি, এখন কোটিও নেই, 1000 কোটি, 4000 কোটি টাকা লুটপাট করেছে অর্থমন্ত্রীর বালকেও তো সামান্য টাকা। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ পড়বেন নাকি? একটু পড়েন নাউজুবিল্লাহ। জনগণের টাকা 4000 কোটি টাকা নিয়েছে। ওরে বাপরে, দেশের অর্থমন্ত্রী 17 কোটি মানুষের বড় মানুষ না? আরে এ তো অল্প করে টাকা। এটাকে 2 অর্থে নেওয়া যায়। উনি তাচ্ছিল্য করে হয়তো বলেছেন, অথবা অন্য কোনো কারণ থাকতে পারে ভেতরে, আল্লাহ ভালো জানে। ফলে সব জায়গায় চুরি কারবার, সব জায়গায় চুরি। চোর কারা? শিক্ষিত লোকরা না? কোনো অশিক্ষিত লোক চাকরি পাবে ব্যাংকে? তাহলে চুরি করে কেন? কারণটা কি? অযোগ্য। কোন দিক দিয়ে? আমানত খেয়ানত করার ব্যাপারে যে যোগ্যতা লাগে, আল্লাহ ভীতি লাগে, যে দায়িত্ব বোধ লাগে, এইটা তার মধ্যে নাই। এজন্য যোগ্যতার মাপকাঠি হবে আল্লাহ ভীরুতা। বহু আগেই আল্লাহ পাক বলে দিয়েছে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ভীরুত নাই, সে তো চুরি করবেই। এজন্য আল্লাহ আগেই বলে দিচ্ছেন, আমানত যখন ধ্বংস হবে তোমরা কিয়ামতের আশঙ্কা করো। আর আমানত ধ্বংস হবে যখন অযোগ্য লোকের হাতে দায়িত্ব তোমরা দেবে, তখন সে নেতৃত্বের আমানত হোক, আর অর্থনৈতিক আমানত হোক, আর পরিবারের আমানত হোক, যে কোনো আমানত যোগ্য এবং আল্লাহ ভীরু লোকের হাতেই দিতে হবে। এটাই হলো নিয়ম। এটা না করলে ধ্বংস হবে পৃথিবী, এগিয়ে আসবে কিয়ামত। রাওয়াহুল বুখারী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকসুরুল মাল ওয়া ইয়াফিদা হাত্তা ইউখরাজার রাজুলু যাকাতা মালিহি ফালা ইয়াজিদু আহাদান ইকবালহা মিনহু। আল্লাহ রাসূল বলছেন, দেখো, অতদিন কিয়ামত হবে না যতদিন মানুষের ধন দৌলত বৃদ্ধি না পাবে। এটা 9 নম্বর নিদর্শন। কেমন বাড়বে? হাত্তা ইয়াফিদা, একের প্রবাহিত হয়ে যাবে টাকা পয়সা, রাখার জায়গা পাবে না। এক ফকির সাথে মরেছে, বুঝলেন? কত বছরের বয়সে মরেছে বুড়িটা? অনেক বছর বয়সে, তো 74 বছর বয়স বুঝি। সে হাসপাতাল ছিল 4 দিন, মরে গেছে হাসপাতালে। ওর টাকা লুকোবার সময় পায়নি। সারাদিন ধরে ওর প্রতিবেশীরা সে টাকা গুনেছে, শেষ হয়নি। বুঝলেন যে কত টাকা হয়েছে? পরের দিন রিপোর্টার পায়নি অবশ্য, ওই যে সন্ধ্যে মধ্যে গুনিয়েও শেষ করতে পারেনি। কত টাকা জমাইছে ও, খায়নি, খালি জমাইছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিল লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। এই হুমাযা লুমাযার এরাই খালি টাকা জমা করে, খালি গনে, ও খায়ও না, কার দেয়ও না। বকিলের ধন নিজেরও কাজে লাগে না, পরেরও কাজে লাগে না। এমন বকিল, ওর ভিক্ষাই করবে, টাকা কামাই করে, টাকাটা দেখতে খুব মজা লাগে। এই জমানা এসে গেছে অলরেডি। কিছু লোকের এত টাকা আছে যে টাকা রাখবার জায়গা পাচ্ছে না। হিসাব দিয়েছে পত্রিকাওয়ালারা, 99% লোকের টাকা 1% লোক খেয়ে নিচ্ছে। সারা পৃথিবীর মানুষের 99% লোকের টাকা 1% লোক খায়। কিচ্ছু করা কায়দা নেই। নেতা সব তো ওই যে ওই ব্যবসায়ীরাই, যারা টাকা পয়সা কামাই করে, তারা ইলেকশন করে। কোনো ফকিরের বেটা ফকির ইলেকশনগুলি পাস করবে না, কি দেবে না, যে টাকা না দেয়। টাকাওয়ালারা কী করে টাকা কামাই করে, সে টেকনিক করে যান। ঠিক সেই জমানায় এসে গেছে। আল্লাহ রাসূল বলেন, দেখো, মাল বাড়বে, এত বেশি বাড়বে, হাত্তা ইয়াফিদা হাত্তা ইউখরিজু রাজুলু যাকাতা মালি, মানুষ তার জাকাত বের করবে, কিন্তু জাকাত নেওয়ার লোক পাবে না। অন্য হাদিসে এসেছে, সে বলবে কি, কালকে আসলে নিতাম, আজকে আর লাগবে না। ফলে জাকাত নিয়ে আবার ঘুরে বাড়ি চলে আসবে। 10 নম্বর, হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজান ওয়া আনহারা, যখন আরবের এই মরুভূমিগুলা একেবারে শস্য শ্যামল হয়ে যাবে
এবং নদী নালায় সর্বত্র প্রবাহিত হবে। কদিন আগে পত্রিকা দেখলেন না, কুয়েতে কুয়াশা এসছে, দেখলেন পত্রিকা? কুয়েতে কুয়াশা হয় তো ভয়ঙ্কর ব্যাপার, ওরা কুয়াশা যেমন দেখেই নেই, কুয়াশার চাদরে কুয়েত ছেয়ে গেছে, কুয়াশা অবস্থা ছবি এসছে আমাদের পত্রিকায়। এটা কিন্তু সেই কিয়ামতের লক্ষণ। এখন যারা বিদেশে যান, সৌদি আরবে বিশেষ করে, দেখেন না রাস্তা দুধারে সুন্দর গমের ক্ষেত, মনে পড়ে বাঙালি প্রবাসী যারা আছেন সেখানে। আর এই গম ক্ষেতগুলো বানাইছে সব বাঙালিরা গিয়েই, এরা চাষবাসে পাকা। এখন দুবাইতে ওরা এত সুন্দর টমেটো বেগুন বানাচ্ছে, দুবাইয়ের গভর্নমেন্ট খুশিতে বাঘ বাঘ। আমরা বলি বাবা যত খুশি হও, কিয়ামত এসে গেল গার পরে, আর সময় নেই। যেহেতু তোমার দেশে এখন নদী নালা হচ্ছে, তোমার দেশে গমের চাষ শুরু হয়ে গেছে, মানে কিয়ামতের চাষ শুরু হয়ে গেছে। আর বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা শুকিয়ে মরুভূমি হচ্ছে, উল্টা হয়ে গেল না? এই 10 নম্বর সঙ্গে আল্লাহ রসুল আরেকটা বলেছেন, যোগ করে দিয়েছেন যে হাত্তা তাবলুগাল মাসাকিন ইহাব, মদিনার যে এরিয়া তোমরা এখন দেখছো, মদিনার এই বাড়িঘরগুলো বাড়তে বাড়তে ইহাব পর্যন্ত চলে যাবে। ইহাব এবং ইয়াহাব দুটো জায়গা আছে মদিনার শহর থেকে নিকটবর্তী, এই পর্যন্ত বাড়িঘর চলে যাবে। যারা এখন হজে যান, ওমরা যান, মদিনা যারা সফর করেন ওই সাথে, তারা মদিনার চেহারা কেমন দেখেন? আল্লাহ রসুলের কবর যেখানে আছে, মসজিদ যেটা ছিল, ছোট্ট ছিল না আগে, এখন 10 লক্ষ লোক সালাত আদায় করে, তাহলে ছোট জায়গা হলো? পুরা মদিনা শহর এখন মসজিদ হয়ে গেছে। এরপরেও তো বিশাল বিশাল মার্কেট আছে, শহর বাড়ে নেই। হাদিস মিলে যাচ্ছে দেখেন, একেবারে অক্ষরে অক্ষরে হাদিস মিলতে হবে, হাদিসের বাণী আল্লাহর বাণী। মদিনা শহর বাড়তে বাড়তে একেবারে ইহা পর্যন্ত চলে যাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এবারে 12 নম্বর নিদর্শনটা বলে ছেড়ে দিই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা ইয়াহসিরাল ফুরাতু আন জাবালিন মিন যাহাবিন, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উঠবে। একতাতলু নাসু আলাইহি ফায়ুকতালু মিন কুল্লি মিয়াতিন তিসআত ওয়া তিসউন, সেই স্বর্ণের পাহাড় লুট করার জন্য মানুষ পরস্পরের মারামারি করবে, যুদ্ধ করবে। আর সে যুদ্ধে 100 জনের মধ্যে 99 জন নিহত হবে। আর যে বেঁচে থাকবে প্রত্যেকেই ভাববে ও মরবে, আমি বাঁচব। হিসাবে গিয়ে দেখা যাবে 100-র মধ্যে 99 জনই মরবে, একজন বাঁচবে। ওয়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম লাআল্লি আকুনা আনাল্লাযী আনজু, নিঃসন্দেহে আমি হব সেই ব্যক্তি যে বেঁচে যাবে, নাজাত পাবে। রাওয়াহু মুসলিম। এখন আপনারাই বলুন, কত টনকে টন বোমা পড়তেছে? এটা কি মানুষের গাছ উল্কাচ্ছে না মানুষ মারতেছে? মারে যে সেও মুসলমান, মরে যে সেও মুসলমান। কেউ জিহাদের নামে মারতেছে, কেউ জিহাদ ঠেকার নামে মারতেছে। বোমা পড়ছে কোথায়? মধ্যপ্রাচ্যে না? কি উদ্দেশ্য? কি ইরাকে 15 লক্ষ লোক মারল আমেরিকাওয়ালারা, উদ্দেশ্য কি? মানুষ উদ্দেশ্য নয়, মাটির তলার ওটার নাম কি বললো? তরল সোনা, তাই না? হাদিস সঙ্গে মিলছে। ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উঠে মানে তরল সোনা বেরোবে। স্বর্ণের খনি বের হয় নাকি? এই সোনা নিয়ে তো যত লড়াই। সে সোনাটা আস্ত সোনা নয়, তরল সোনা, পেট্রোল সোনা, পেট্রোডলার। ওইটা লুট করার জন্যই পৃথিবীর যাবতীয় গণতন্ত্রী মানবাধিকারবাদী শয়তানের দল সব ওখানে যেয়ে হামলা করতেছে। মুসলমান বোঝে না, এরা ওকে ঠেকানোর জন্য জিহাদ করতেছে। নিজে মরছে, অন্য মরছে, যেই যাই মরুক সেখানে শত মুসলমান নাকি, ও তো আর কিছু নাই। যাদের সাবধান করছে তারা তো সাবধান হয় না, কারণ তারা টাকা পায়, উস্কানি পায়। আর সর্বোপরি এখন সুন্দর একটা ব্যবস্থা হয়েছে, এই মরলেই তুমি জান্নাত পেয়ে যাচ্ছ। সমস্যাটা কি? জান্নাত কি নানির বাড়ি নাকি? মরলেই পাবে? কোথায় কিভাবে যুদ্ধ জিহাদ করতে সব নিয়ম করে হাদিসে বলা আছে। যাই হোক, এই 12টি নিদর্শন বললাম, সবটাই আমাদের জীবনে কম বেশি বিভিন্ন এলাকায় এসে গেছে। অতএব সাবধান থাকবেন যেন কিয়ামত আমাদের জীবদ্দশা না এসে যায়। আল্লাহ যেন আমাদেরকে অন্ততপক্ষে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন।
যে অন্যায়গুলো আল্লাহ পাক বলেছেন হাদিসের মধ্যে তার রাসূলের মাধ্যমে, এই অন্যায়গুলোতে যেন আমরা দূরে থাকি। নিজেরা মারামারি কাটাকাটি যাই করছি, এটা আমার নিজেদের ক্ষতি নিজেরা করছি, এতে কোনো ফায়দা হচ্ছে না। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়াতে তার বিধান মেনে চলা তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।